বিবির পেটে বাচ্চা। আল্লাহ বটতলায় বসে রয়েছে, বট গাছ আছে, কচু করে বসে রয়েছে, শুনবে মাইকে কি বলে। হঠাৎ বলতেছে অমুক কই তোমার মেয়ে হয়ে। আচ্ছা বলো দিন ওর কি হচ্ছে। ও তাড়াতাড়ি উঠে গিয়ে বৌরি বলতে বাপের বাড়ি যা, তোর পেটে সব মেয়ে, ছেলের ভাঁজনি তোর। ও বলতেছে আল্লাহ দিলে আমি কি করবো, ওকে আমার হাত, আল্লাহ দিলে আমি কি করবো। স্বামী বলতেছে তুই রাখ, তোর পেটে একটা ছেলে নেই। আল্লাহ বিয়ে করার পরে 3 বছরে 3টে মেয়ে, এ ঠিক আছে। আল্লাহ আকবার। এইবার বন্ধুরা বলে আরে কি হয়েছে, তাও তো আর তোরা বলিস না। বলতে কি হয়েছে বল। বলতে আবার মেয়ে। তা বলছে শোন আমরা বলতেছি একটাই কথা, সামনে বছর তো ছেলে বাঁধা। বলতে তোরা এরকম বলে বলে আমার শুধু মেয়ে নিচ্ছি। ঠিক আছে তোরা যখন বলেছি দেখে আবার রিক্স লাই। পরের বছর রিক্স নিয়েছে বাবা। আল্লাহর কি মহিমা, বদরতলায় বউ ভর্তি, এ তো বটতলা চুপ করে আছে। হঠাৎ বলছে অমুক কই তোমার ছেলে হয়ে গেছে। পাকা রাস্তা আচার খাচ্ছ, খচি বলছে আমার ছেলে, আমার ছেলে নাচে গা জীবনে পয়সা দেন এত কৃপণ, ওকে হাতের মধ্যে পয়সা গুজে দিচ্ছে। এই নাচ বলতে আগে দিচ্ছ কেন, লে যাবার সময় দিও তো বলতে না আমার ছেলে এই কত বড় ঢেকিয়ে জি। আর আমার নবী বলেছে একটা মেয়ে জান্নাতি, 2টো মেয়ে জান্নাতি, 3টে মেয়ে জান্নাতি। চিল্লে জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলেমিশে বলতে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বাবা এই যে মেয়ে আল্লাহ 3টে দেশ, এতে ভালো না খারাপ? বুড়ো হয়ে গেছে এখন বুঝতে পারতে বাবা, এখন বুঝতে পারতেছে। মেয়ের বাড়ি যাচ্ছে চাচা, ঠিকরে পিঠে, পাকান পিঠে, রসের পিঠে, চাচা গপ গপ চালাচ্ছে। আর বলতে যদি আল্লাহ আর 2টো মেয়ে ছেলে মেয়ে দিতিস আরো খাতি। এই এখন তোমার জ্ঞান ফিরেছে। আর নবী 1500 বছর আগে বলেছে যত মেয়ে হবে তত তো শান্তি। ছেলে শান্তি আছে বাপ, তুই তো ছেলে ছেলে করিলে আচার খাচ্ছিলে পাকা রাস্তায়, শান্তি আছে? ছেলের কাছে 10টা টাকা চেয়েও দি ভালো মুখী দেবে না, কিন্তু মেয়ের বাড়ি যাবা পান তামাক খাবার জন্য তোমার পকেটে তোমার মেয়ে টাকা দেবে। আব্বু আমার ভাবিরা তোর কিরাম চোখি দেখে জানি নে, এই কিছু টাকা লে, এর নাম মেয়ে। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা জননী পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে। আমার আব্বা যেন একটা ডাক দেবে, 7 দিন আমার আব্বা কিছু খাইনি, ক্ষুধার যন্ত্রণা কাতর, একটা ডাক দেবে আমি দরজাখানা খুলে দেব, এই বলে পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে। আব্বা জান কি বলবো, আমার দয়ার নবী রহমতের নবী মদিনার মসজিদে নামাজ পড়ে ফজরে, সাহাবীদের বলছে বাবা আমার মেয়ে ফাতেমার দাওয়াত, আমি ফাতেমার বাড়ি যাচ্ছি, তোমরা মদিনার মসজিদে বসো। সাহাবীরা বলল নবী গো না না না, আপনি যেখানে যাবেন আমরা সেখানে যাব, আমাদের বাধা দেবেন না। আমার নবীর পিছন পিছন যত সাহাবী ছিল বাবা সব নবীর পিছন পিছন ফাতেমার বাড়ি মেহমান, সব এসে হাজির, সব এসে হাজির। আল্লাহর নবী দরজায় নক করলেন, ও মা, আমার নবীজি দরজাখানা খুলে বলছে জি আব্বু। পাঁজা করে জড়িয়ে বাবা বুকের মধ্যে নিয়ে এইবার বাবা বিছানায় বসালেন। ও ভাইরা রে, রহমতের নবী ডেকে বলছে আমার মা আমার হাসান হোসেন কই ডেকে দাও, ওদের গালে আমি ওদের কোলে একটু চুমো দেবো, ওদের বুকের মধ্যে আমি নিয়ে নেবো। জি একটুখানি ডেকে দাও, কিছু বলবে? ও এখন আছে বাবা। জি কোলাকুলি করে বিছানায় বসাল। আমার দিনের নবী ফাতেমারে ডেকে বলছে মা আমার হাসান হোসেন কই, আমার নয়নের তারা কই? বলে আব্বা ওরা ঘুমিয়ে আছে, আব্বা ওরা ঘুমিয়ে আছে, ওদের ডেকে দাও, ডেকে দাও, ওরা আমার দাওয়াত করে এসেছে, ঘুমাচ্ছে কেন? 2 বাচ্চা যখন ডেকে দিয়েছে রহমতের নবী 2 গালে চুমো দিয়েছে। আল্লাহর নবী নাতি ডেকে বলছে না না আমাদের কথা রেখেছো এসেছো, আমরা বড় খুশি। আমার নবী পাক ডেকে বলছে নানু ভাই তোরা তো গতকালকে বলে এসেছিলিস আমাদের পেটটা ভরিয়ে দিবি, কই রান্না কই, কই রান্না কই? আল্লাহ নবীর নাতি মার গলা ধরে বলছে মা, ও মামা তুমি কি রান্না বান্না করুনি? ফাতেমা ডেকে বলছে মানি গো কোনো চিন্তা নেই, রান্না বান্না হয়ে গেছে।
নবীজির দুটো নাতি নানার গলা ধরে বলছে, নানা রান্না তো হয়ে গেছে, কই রান্না, কই তোদের আজকের খানা। ও ভাইরা রে, মা ফাতেমা চৌকি তলাতে এক বাসন খানা নবীর কাছে এনে দিয়েছে। আব্বা গো, এই লাও খানা, এই লাও খানা। আমার দিনের নবী, দয়া নবী ডেকে বলছে, মা আর খানা কই? বলে আব্বা এক বাসন মাত্র খানা। আমার নবী পাক ডেকে বলছে, ওরে আমার মা, একটু বাইরে চেয়ে দেখো, মদিনার মসজিদে যত সাহাবী নামাজ পড়েছে সব তোমার বাড়ি মেহমান। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? সব মেহমান, সব এসেছে। জি, এক বাসন খানা, সাহাবী সব এসে হাজির। ফাতেমার বাড়ি আপনারা জাননি বাবা, ফাতেমার বাড়ি আপনারা জাননি। আল্লাহর হাজিরা যে ফাতেমার ঘরে 2 রাকাত করে নামাজ পড়েছে, যেটা আরবিতে লেখা আছে বাবে আলী, আলীর ঘর। জি, দেশ দেখে মসজিদে আলী বলে লেখা আছে, মসজিদে আলী। ওই ঘরের মধ্যে নামাজ পড়লে মা ফাতেমার ঘরে নামাজ পড়া হয়। অত সহজ না বাবা। জি, আল্লাহ আপনাদের তৌফিক দিক, একবার দেখে আসবেন বাবা, দেখে আসবেন। আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী দেরি করলেন না। মা ফাতেমাকে ডেকে বললেন, মা আর কি খানা আছে? বলে আমার বাড়ি আর খানা নেই, এক বাসন খানা। আমার নবী পাক বলছে, মা গো, বাইরে তো অনেক সাহাবী তোমার বাড়ি এসেছে, কি হবে? হাসান হোসেন বলছে, না না, মান সম্মান যায়, এখন আমরা কি করব? আল্লাহ নবী ডেকে বলছে, কোনো চিন্তা নেই, এই খানা বিসমিল্লাহ বলে যত বাইরেতে আমার সাহাবীর এসেছে ওদেরকে বেটে দাও। হাসান হোসেনকে বলল, খবরদার আত পেটা যেন দেবে না, যত পুরো পেট না হবে দুয়া যেন বন্ধ করবে না। ও ভাইরা রে, নবীর বড় নাতি, নবীর বড় নাতি ছোট ভাইয়ের কাছে বাসনটা দিয়ে বলছে, ভাই গো, তুই বাসনটা ধর, আমি বেটে দেবো। বাসনটা ঢাকনি আছে বাবা, বিসমিল্লাহ বলে নবীর বড় নাতি বাবা খামসা খামসা করে দিতে লাগলো। বাবা দেবার পরে খাওয়া করলো, খাওয়া দাওয়ার পরে বাপ এইবার বাসনটা নবীর কাছে নিয়ে এসেছে। আমার নবী পাক ডেকেছে, নানু ভাই, এইবার বলে না, তোরা কাপড়টা একটু আগলা কর। নবীর নাতি যেই আগলা করেছে বাবা, তাকে দেখে বাসনের খানা যেমন ছিল বাবা সেই রূপ আছে, এক লোকমা কমিনি। আল্লাহ দিলে ফুরোয় না, আর মানুষ দিলে, জোরে বলুন। ও ভাই, টাকার গরম তুমি দেখাও বাবা, জমির গরম তুমি দেখাও। পায়ে ধরে বলছি, দেখিও না বাবা, কত টাকা রোজগার করেছো, একটা ফোড়ার পয়সা করতে পারোনি। 3 বার যদি ভেলোরায় যেতে হয়, পয়সা তোমার শেষ। অহংকার করতে যেও না, গর্ব করতে যেও না, তাকবারি করতে যেও না বাবা। মসজিদে যাবে, কোনো বিপদ আপদ এলি বাবা একটু মসজিদে যাবে, উজু করে মসজিদে যে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর হাত তুলে বলবে, আল্লাহ আমার বড় বিপদ এসেছে, কি করব? আল্লাহ পাক দেখে বললেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আরে বান্দারে, বিপদ এলে দুনিয়ার কেউ তোর আজকে বাঁচাতে পারবে না। আমার কোরআন পড়, আমার কোরআন হাতে এলে আমি তো রোগ থেকে মুক্ত করে দে, আমি তোর বাঁচিয়ে দে। তুই আমার কাছে বল, আমার কাছে চা, আমার কাছে বল, আমি আল্লাহ তোর দিয়ে দেবো বাবা। চাইতে হবে আল্লাহর কাছে। জি, বাসনের খানা যেভাবে খানা সেইভাবে আছে। বাইরে যত সাহাবী ছিল সব পেট ভরে গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সব পেট ভরে গেছে। আমার মা বোনেরা যদি বিসমিল্লাহ বলে ভাত চড়ায়, আমি বলবো ওই সংসার জীবনে অভাব অনটন আসবে না। আর তুমি বিসমিল্লাহ বলে ভাত খাবে, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, বিসমিল্লাহ বলে ভাত খাবে, জীবনে তোমার খানায় কম পড়বে না। লিখে রাখ। জি, তুমি বিসমিল্লাহ বলে খানা খাবে, বিসমিল্লাহ বলে ভাত চড়াবে, জীবনে ওই সংসারে আল্লাহ অভাব দেবে না। আমরা বিসমিল্লাহ বলি বা, হ্যাঁ, মাঠেতে চাষা বাড়িয়েছে, শুধু বই বলতে লে,
খানা বাড়ি গেছে, ডাল দিয়ে চালাচ্ছে, আলু নেবে কখনো? জন্মের খাবার খাচ্ছে, কবে খাইনি তা আল্লাহ জানে। একটু বিসমিল্লাহ বলে খা, খাবার মাঝে মাঝে একটা দোয়া পড়, আল্লাহুম্মা লাকাল হাম ওয়া লাকাল শুকর, এটা পড়তে হয়। খাবার শেষ আবার একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জালানা মিনাল মুসলিমিন। একটু পানি হাতেলে একটু পেটে ডলতে হয়। কেন? পেটে তখন গ্যাস, গ্যাস। জি, প্রত্যেক মানুষের কম বেশি দুই একজন আছে ফাঁকা, তাহলে প্রায় গ্যাস, প্রায় গ্যাস। আজকের 30-35 বছর ছেলেদের পেটে গ্যাস, খাতি পারতেছে না, গ্যাস। দেখেছে? জি, ওই দোয়াটা বলে একটু পানি লাও, নিয়ে একটু পেটে দাও, হাত দুটো তুলে দোয়া কর, আল্লাহ তুই রুজি দিয়েছি, আমি খেলাম, বাস, আর কিছু বলতে হবে না। আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, তোমার পেটে কোনো ক্রিয়া দেবে না, রোগ দেবে না। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। তাহলে আগামী কাল থেকে বিসমিল্লাহ বলা যাবে? জোরে বলেন যাবে? চিল্লে বলেন যাবে? আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, আমলটা করা যাবে, করবেন বাবা। আমার মা বোনেরা, বেটিরা, যদি স্বামী যাই জানো বিসমিল্লাহ বলে ভাত চড়াবে, আল্লাহ বরকত দেবে। যেন দাঁতের উপরে দাঁত দিয়ে পিছো না স্বামী। এই কটা কি করবে? খবরদার, খুব সাবধান। আমার নবীর মেয়ে যখন বসিয়া চাপবার কাছে, আমার দিনের নবী ডেকে বলে, মা তুমি এমন করে বসে আছো কেন? বলে, আব্বা গো, আমি গত রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কোরআনটা বুকলিয়ে কেঁদেছি। একজন আছে না মানুষ, এক বাসন খানা দিয়ে চলে গেছে, আমি লোকটাকে চিনি না, আমি জীবনে কোনদিন দেখি না। আমার নবী মুসকে মুসকে হেসে বলছে, ও মা, তুই যখন তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন পড়ছিলে মা, আল্লাহ তোমার কোরআন এত খুশি হয়ে গেছে মা, তোমার চোখের পানিগুলো টস টস করে আল্লাহর কোরআনে পড়ছিল। আরে আমার মা, তুই মনে রেখে দিও, যিনি খানা নিয়ে এসেছে উনি কে? আমার আল্লাহ পাক ডাক দিল, ও জিবরিল গো, জলদি করে মতির প্লেটে খানা ভরো, আমার নবীর মেয়ের কাছে নিয়ে যাও। আজকে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন পড়ছে, আমি আল্লাহ সহ্য করতে পারছি না। আজকে আমার নবী হাসান হতে ইজ্জতটা বাঁচবে, নিয়ে যাও। তাই যিনি খানা দিয়ে গেল অন্য কেউ না, উনি হলো হযরতে জিবরাইল। নারায়ে তাকবীর। জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? এই রুজি দেনওয়ালা মালিক কে? চিল্লে বলেন কে? খেতে দেয় কে? পড়তে দেয় কে? একমাত্র আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছি বাবা, খুব সাবধান, বিসমিল্লাহ বলে খাবেন, আর জীবনে অহংকার করবেন না, টাকার গরম দেখাবে না বাবা, জীবনে টাকার গরম দেখাবে না। এই গত 3 বছর আগে দেখেছেন একটা রোগ চলে গেল, কি রোগ? করোনা। এতে বুঝতে পেরেছেন কি রোগ? ছেলে মেয়ে বউ সব চিনতে পেরেছেন তো? কেউ কারণ না। যদি শুনেছে বাপের করুণা, নাকে কাপড় দিয়ে চলে যাচ্ছ, আমার না। কি ঠিক কিনা বলে? আমি কৃষ্ণনগর রস করতে গেছি, কৃষ্ণনগর নদিয়া, 3 তলা বাড়ি বাবা, 3 তলা বাড়ি, ইট ভাটার মালিক, এই লরির মালিক। আমি পাশে বসে কাঁদছে, হুজুর আমার জীবন বেকার। আরে কেন বাবা? শুনলাম তো তুই বিরাট ধনী এলাকা। বলছে হুজুর আমি বেকার। কেন, কি ব্যাপার? বলছে হুজুর আমি রক্ত পরীক্ষা করে করোনা ধরা পড়লো, করোনা। ডাক্তার বলল তোর হসপিটাল থাকতে হবে না, তুই বাড়ি যাও, একটা ঘরে থাকবা, খবরদার 14 দিন যেন বেরোবে না, একটা ঘরে থাকবা। 2 তলায় একটা ঘরে আমি আছি বাবা, আমার কেউ দেখে না। দুপুরবেলা রাতের বেলা দুটো ভাত দেয়, ওই দরজার কাছে থালা রেখে লাঠি দিয়ে ঠেলে দিচ্ছে, হ্যাঁ খা। বলছে কি এই জীবনের কি দাম আছে, জীবনের কি মূল্য আছে? জি আজকে করুণা হয়েছে বলে কেউ কারণ না। জি এই জন্য তো বলছি বাবা, খুব সাবধান। আল্লাহ বলে বান্দা ছেলে তোর হবে না, মেয়ে তোর হবে না, বউ তোর হবে না, জামাই তোর হবে না, একমাত্র আমি আল্লাহ তোর হব। যখন তুই আল্লাহ বলে ডাকবি, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দারে তোরা আমার আল্লাহ বলে ডাক, আমি তোদের স্মরণ করব। তোরা আমার আল্লাহ বলে ডাক, আমি বান্দা বলে তোদের ডাক দেব। ও ভাইরা রে,
পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছে আমি গুনাহগার, খবরদার আল্লাহ আল্লাহ বলে জীবনটা তৈরি করুন। বাবা দুদিন পরে কাফন পরে কবরে যাবে, তোমার পাশে কেউ থাকবে না, একমাত্র জীবনটা তৈরি করে কবরে চলো, ওই কবরে আল্লাহ জান্নাতের বিছানা দিয়ে দেবে। চলো চলো। হ্যাঁ, এখানতে বসিরহাটের পীর শুয়ে আছে বাবা, কি নাম? আল্লামা রুহুল আমিন। এখনো কবরে জিন্দা, এখনো কবরে জিন্দা। ওলিরা মরে না, কোরআনে লেখা আছে। জি, আল্লাহর ওলিরা মরে না, কবরে জিন্দা। আমার বসিরহাটের পীর এখনো জিন্দা শুয়ে আছে বাবা, শুনলে অবাক হয়ে যাবে। হ্যাঁ, আমি ইউটিভিতে আপনার আমার ওয়াজ শুনেছেন আপনারা। সুন্দরবনে জলসা করতে গেছে আমার বসিরহাটের পীর। সুন্দরবন যেখানে বাঘের দেশ, বাঘের জায়গা, ওই জঙ্গলের ধারে ছোট্ট একটা গ্রাম, ডেলি বাঘ আসে, ডেলি বাঘ আসে। আমার বসিরহাটের পীরকে নিয়ে গেছে, হুজুর একটু দোয়া করে দেবে, একটু দোয়া। আমার বসিরহাটের পীর গেছে দোয়া করতে বাবা। ওদের আসর পর্যন্ত জলসা, বাস মোনাজাত করে দিয়েছে, শেষ। আল্লাহু আকবার। এইবার আমার বসিরহাটের পীর বলছে বাবা মাহফিল তো হয়ে গেল, মিলাদ তো হয়ে গেল বাবা, তা মাঝিরই ডাক, আমি রুহুল আমিন চলে যাই। মাঝি বলছে হুজুর আমি নৌকো বেতি পারবো না। কেন? বলে বাঘের দেখো, বাঘ যদি দেখে মানুষ, ও ঝাঁপ মেরে লাফ মেরে নৌকো আসবে, নৌকো আসবে। জি হুজুর আমি কিচ্ছু করতে পারবো না। আমার বসিরহাটের পীর বলছে বাবা আমি নৌকোয় বসে দোয়া করব, তুই দাঁড় ধরে দাঁড়াবা। মাঝি বলছে হুজুর তুমি নৌকোলে যাও, আমি বাড়ি বসে দোয়া করতে। বাঘের দেখুন বাবা, হ্যাঁ যাইতাই ব্যাপার না। বসিরহাটের পীর বলছে বাবা তাহলে আমাকে থাকতে হবে। হ্যাঁ বাবা থাকতে হবে। বারান্দায় জায়গা করেছে ফাঁকা, সন্ধ্যার আগে ওরা খাওয়া দাওয়া করে ঘরের ভিতর যাচ্ছে। আমার বসিরহাটের পীর রাখা বারান্দায়। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, একটুখানি লক্ষ্য করে দেখেন। গভীর রাত, রাত 12টার পরে বাবা বিরাট বড় বাঘ ওনার উঠোনে হাজির। বাবা লেজলারা দিচ্ছে। বাড়িওয়ালা চিন্তা করছে এই তো চাঁদনি রাতের বাঘ দেখা যাচ্ছে, উপায় কি? আমার বসিরহাটের পীর ঘুমায়নি, বসিরহাটের পীর ঘুমায়নি। আমার দাদা পীরের মুরিদ বাবা বাঘকে ডাকতে লেগেছে, ও বাঘ তুই চলে আয়, চলে আয়। বসিরহাটের পীরের মুখে আল্লাহ কে দিয়েছিল, যেই ডেকেছে ওই বাঘ বিড়ালের মতো আল্লাহর ওলির বিছানায় সে বসে গেছে। কি মানুষ! আর বসিরহাটের পীর বলছে ও বাঘ তুই কি আমার খাবি বলে এসছি বাবা, তাহলে তুই খেলে খেলে। বাঘ জবান খুলে গেল, বাঘ জবান খুলে বলছে হুজুর আমি জঙ্গলের বড় বাঘ, আপনাকে খেতে আসিনি। আল্লাহর কসম করে বলছে আপনার খাবো না, আমি জঙ্গলের বড় বাঘ আর আপনি হলেন বাংলার বাঘ, তাই জঙ্গলতে এসেছি এই বাংলার বাঘের সঙ্গে একটু মোলাকাত করে যা। ও ভাইরা বাবাজিরা একবার ভাবুন তো, বাবা কি জীবন তৈরি করেছিল বসিরহাটের পীর। আজকের বসিরহাটে ঘুমিয়ে আছে, আল্লাহর ওলি বসিরহাট বাগানে ঘুমিয়ে আছে। এইবার সকাল হয়ে গেল, আপনার সুন্দরবনের মসজিদে আজান যখন হয়ে গেছে, বাড়ি উঠে দেখে আমার বসিরহাটের পীর তখন নামাজ পড়ছে। বাড়িওয়ালা পিছনে দাঁড়িয়ে বলছে হুজুর গত রাতে বাঘ এসেছিল। বলে বাবা তুই কি করে জানিস? বলে জানলা খুলে বাঘ দেখেছি। বলে তুই বেরুসনি কেন বল? বাড়িওয়ালা বলে হুজুর আপনি জানেন না, জানেন না, আমি বেরুলি, খবর খারাপ, আমার লে যাবে। বলছে বাবা আমার তো লে গেল না, আমার তো সালাম করে গেল। বাড়িওয়ালা বলছে হুজুর আমার জঙ্গল লে, তাই সালাম দেবে, এদিক দেবে না। বাড়িওয়ালা এক বিন্দু দেরি করলো না গো, দৌড়ে গেল গ্রামে। আয় আয় তোরা বাঘ দেখে যা, আয় আয় তোরা বাঘ দেখে যা। গ্রামবাসী ছুটেলো। আমার বসিরহাটের পীর বসে আছে বারান্দায়। এইবার বাড়িওয়ালা চিল্লে বলে এই দেখ বাংলার বাঘ। জি তাই বসিরহাটের পীরের এই যে বাংলার বাঘ, এই নামটা বাঘেরাই দিয়েছে।
উনি বাংলার বাঘ। আমার নবী রহমতের নবী কবরে এক তো জিন্দা বাবা। আমার নবী হাত দুখানা তুলে বলছে, আল্লাহ যাদের জন্য রক্ত দিয়েছি, যাদের জন্য ঘর ছেড়েছি, 7 দিন কিছু খাইনি, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছি, সেই উম্মত মুতানিরা আজকের না ঘুমিয়ে বাবা আরাম বিছানা কাতা না যে আজকে দরুদ সালাম পড়েছে, তাদের পুরস্কারটা কি দেবে? আর আল্লাহ পাক ডেকে বলবেন, ও বন্ধু তুমি কেঁদো না, চোখের পানি ফেলো না, অনেক কান্না কেঁদেছো, তাদের পুরস্কারটা শুনে নাও, তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আজকের এই জায়গায় না বসে লোটো কোম্পানি মতো ঘুরছে। আমার মসজিদ থেকে আমার ছেলেরা আনলো তো, আল্লাহু আকবার, সরিয়ে দিচ্ছে, সর হুজুর যাচ্ছে, সর হুজুর মানে না জি, মেয়েরা পর্যন্ত হুজুর মানে না। এখান থেকে 40 বছর আগে আমি দেখেছি বাবা, যদি কোনো মেয়ে জানতো হুজুর আসতেছে, তার দেখা যেত না, তার খুঁজে পাওয়া যেত না। হ্যাঁ, তখন এত ঝিকঝাক ছিল না, এত লাইট মাইক প্যান্ডেল ছিল না, হ্যাসাং লাইট, হাওয়া দেওয়া মাল। কি ঠিক বলছে না ভুল বলছি? যদি কোনো মহিলা দেখতো হুজুর আসতেছে, এমন করে ঘোমটা দিয়ে পালাবে, তার খুঁজে পাওয়া যায় না। আর এখন গাড়ির ধারে কে বলতে, তুমি কেডা, তুমি কেডা, আমি জানো ওকে খালাতে ভাই। জি, দুঃখ লাগে, কত পরিবর্তন আমরা হয়েছি বাবা। জি, তাই বলছি বাবা, সময় নেই, পৃথিবীর সময় গুটিয়ে এসছে। জি, আপনারা জানেন না, সারা পৃথিবীর বিজ্ঞান পাগল হয়ে যাচ্ছে, অবস্থা ভালো না, সারা পৃথিবীতে করুণ অবস্থা। জি, এজন্য বলছি বাবা একটু বসো, আমি একটু মনের খোরাক দেই। জি, একটু বাড়ি পর্যন্ত নিয়ে যাও। এই মাহফিল এমন ভাই বসে আছে, হয়তো কালকের কাফনের কাপড় গায়ে লাগবে, মসজিদের মাইকে অ্যানাউন্স হবে জোহর বাদ। জি, আমরা বুঝতে পারছি না, বসে আছি। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। এজন্য বলছে আর রং তামাশা করো না বাবা, আর হাতা গোটাগুটি করো না, একটু নিজের চিন্তা করো। বালিশে মাথা দিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে একটু কবরের পুঁজি লাও, লাভ হবে। ছেলে আমার, মেয়ে আমার, বউ আমার, কেউ তোমার না, কেউ তোমার না, ওরা সব পর। যতদিন তুমি এনে দেবে ততদিন ভালো। ছেলে বলছে সত্যি আমার আব্বা, মেয়ে বলছে সত্যি আমার আব্বা, এই বউ বলছে সত্যি আমার সোনা, এনেছো বলে। জি, তার আল্লাহর কাজ করলে আল্লাহ কত খুশি হবে। আমার নবী মদিনার কবরে খুশি হলেন না, সন্তুষ্ট হলেন না। ও নবী, ওদের গুনাহগুলো মাফ করে দিলাম, তুমি কি খুশি হলে না? আমার নবী পাক বললেন, না আমি খুশি হব না। আল্লাহ পাক ডেকে বললেন, ও বন্ধু তুমি শুনে নাও, জেনে নাও, ওই মাহফিলে বসে যারা 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারবে, আমি আল্লাহ পাক বলে দিলাম, কিয়ামতের মুসিবতের দিন, যেদিন মাথার উপরে সূর্য এসে দাঁড়াবে আর জমিন পুড়ে তামা হবে, ওদের জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিলাম। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? সেই জায়গায় এটা বাবা। জি, একটু মনের দিকে লক্ষ্য করে 2 ফোঁটা চোখের পানি ফেলে জীবনটা চালিয়ে এলাম বাবা। আন্না অনেক কিছু করেছে ভাই। এইখানে আপনার এত গল্প করছেন কেন ভাই? এখানে গল্প করছেন কেন আপনার? কথা ইশারায় বলুন। জি, ভালো হবে আপনার। জি, একটু জোরে সোরে তাকবীর দেন তো দেখি সবাই মিলেমিশে। নারায়ে তাকবীর। বাস, সুন্দর হয়েছে ভাই। এই সামনের কিছু ভাই দিয়েছে, আমার মনে হয় পিছনটা আওয়াজ আমি পাইনি বাবা। একটু জোরে দেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবাবকাঠি গ্রামের মহান ইসালের সওয়াব, মহান ইসালের সওয়াব, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ
নারে তাকবীর। একটু ছোট্ট করে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পড়ুন পড়ুন, বাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মিলেমিশে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহ হুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে টুকটুক করে একটু বুঝিয়ে দেই যে নবী কবরে কাঁদছেন। ওই নবী আল্লাহর কাবার দরজার সামনে ঝরঝর করে কাঁদছে। আল্লাহ নবীর চোখের পানি, বাবা কাবার চাতাল ভিজে গেল। আল্লাহ পাক সহ্য করতে পারে না নবীর চোখের পানি। আমার নবী যখন কাঁদছেন, চোখের পানি ফেলছেন, বাবা আবু জেহেল, আবু লহব, উতবা, সাইবা, বাবা চেলাগুলো এসে নবী পাকের পাথর মারতে লাগলো, নবী পাকের কাঁকড় মারতে লাগলো। আমার নবী আর দাঁড়াতে পারলেন না, উনি দম করে মাটিতে পড়ে গেলেন। আমার নবী কথা বলতে পারছেন না। আল্লাহ নবী যখন পড়ে গেলেন, এমন অবস্থায় আল্লাহ পাক বলেন, জিবরিল একবার আমার বন্ধুর কাছে চলে যাও। আজকের বন্ধু কাবার চাতালে পড়ে আছে, একবার রক্তগুলো মুছে জিজ্ঞাসা করো আমার বন্ধু কি বলতে চায়। হযরতে জিবরিল যখন চলে এলেন, রক্তগুলো মুছে দিলেন, নবীকে সালাম করে বলেন, নবী গো, আপনি এমন করে কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। আপনি হলেন আল্লাহর দোস্ত। যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে আপনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি এমন করে কাঁদবেন না। ও নবী, আপনি কাঁদছেন কেন বলুন? যে পাথর কাঁকড় মেরেছে, আপনি একবার বলুন ওদের কি শাস্তি দিলে আপনি খুশি হবেন। ও ভাইরা রে, বিশ্ব নবী হাত দুটো তুলে বলেছিলেন, জিবরিল গো, ওদের আযাব দিতে মানা করো, ওদের প্রেশান দিতে মানা করো। ওরা আমার পাথর কাঁকড় মেরেছে, অত্যাচার নির্যাতন করেছে, আমি নবী মুহাম্মদ ওদের মাফ করে দিলাম। জি, ওদেরকে ক্ষমা করে দিলাম। ভাইরা, বাবাজিরা, ও তরুণ বন্ধুরা, আজকে আমরা কোন নবীকে পেয়েছি বাবা? আজকে আমরা জীবনটা ধন্য করতে পেরেছি। আমরা তো মুসা নবীর উম্মত না, আমরা লূত নবীর উম্মত না, আমরা ইহা নবীর উম্মত না, আমরা হলাম দয়ার সাগরের উম্মত বাবা। আমাদের ইজ্জতটা কিন্তু অনেক বেশি বাবা। ও ভাইরা রে, আল্লাহর হাজীদের জিজ্ঞেস করে দেখুন বাপ, এই মক্কা শরীফে আল্লাহর হাজীরা গেলে বাবা চোখের পানিগুলো দরদর করে পড়ে যায়। বাবা রাখতে পারে না। কেন রাখতে পারে না? ওই মক্কা নগরে একটা কবর দেখলে চোখের পানি রাখা যায় না। সেই কবরটা অন্য কারণ না, আমার নবীজির নিজের বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওহ জান্নাতুল মুআল্লা শুয়ে আছে। জিজ্ঞেস করে দেখো,
আব্বাজান ভাইজান ও তরুণ যুবকেরা বন্ধুরা, আমি একটুখানি আপনাদের বুঝিয়ে দেই। আপনারা জানেন না আমার নবীর বড় বিবি প্রথম যখন কলেমা শরীফ পড়েছিল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ,